নমস্কার বন্ধুরা, সুমি কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি শীতের কিছু টাটকা সবজি দিয়ে রেসিপিটা বানিয়ে দেখাবো। তার জন্য পুরোটা রেসিপি দেখবে, আশা করি ভালো লেগে থাকবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এখন আমি সবগুলো সবজি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, তো তেলটাও হালকা গরম হয়ে গেছে। তো প্রত্যেকটা সবজি আমি ভেজে নেব। প্রথম আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। আর প্রত্যেকটা সবজি আমি নুন আর হলুদ দিয়ে ভাজবো না, এমনি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ছান্তার সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো ফুলকপি উঠিয়ে নেওয়ার পর এখন আমি বেগুনগুলো ভেজে নেব। আর প্রথমেই আমি বলে রেখেছি, কোনো সবজি ভাজার সময় নুন বা হলুদ কোনোটাই ব্যবহার করব না। তো এখন দেখতেই পাচ্ছ বন্ধুরা, বেগুনগুলো ভাজা হয়ে গেছে। তো আমি ওর ছান্তার সাহায্যে একই রকমভাবে বেগুনগুলোও আমি উঠিয়ে নিয়েছি। এরপর আমি আলুগুলো ভেজে নেব। আর আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ছান্তার সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আলুগুলো উঠিয়ে নেওয়ার পর সেই তেলের মধ্যে আমি বিনস কেটে রেখেছিলাম, তো বিনস আর সিম একই সঙ্গে আমি ভেজে নেব। তো সিম আর বিনসটা ভাজা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো। তো মটরশুঁটিগুলো বেশিক্ষণ ভাজতে হবে না, তার জন্য আমি এগুলো ভেজে নেওয়ার পর একই কড়াইয়ে ভেজে নিচ্ছি। আর মটরগুলো অনেকটাই নরম থাকার জন্য বেশিক্ষণ আমি ভাজলাম না। তো সব কিছু আমি তুলে নিচ্ছি। এখন আমি নিরামিষ রেসিপিটার জন্য মশলা নিয়েছি আদা কুচি আর সামান্য কিছু কাজু বাদাম। আর এখন আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি। তো হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো। তো সব কিছুকে আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি রান্না করার জন্য সেই কড়াইয়ে তেলটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি। আর কিছু গোটা গরম মশলা, দুটো এলাচ আর দুটো দারচিনি। তো এলাচগুলো আমি মুখ ফাটিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আদা আর কাজু বাদামের পেস্ট। তো এখন আদা আর কাজু বাদামের পেস্ট আমি ভেজে নিচ্ছি। তো গ্যাসের চুলাটা লোতে রেখে আমি মশলাগুলো ভেজে নেব। আদা আর কাজু বাদামের পেস্টটা ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা গুঁড়ো মশলাগুলো। আর গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর 1 মিনিট মতো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এইগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো। আর গ্যাসের চুলাটা লোতে রেখে মশলাটা আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর মশলাটা যত সুন্দরভাবে তৈরি করবে তত রেসিপিটা সুন্দর হবে। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। তো জলটা দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। আর সবজিগুলো দেওয়ার পর সব কিছুকে ভালো করে আমি কষিয়ে নেব। আর যেহেতু আমি সবজিগুলোর মধ্যে ভাজার সময় নুন বা হলুদ কোনোটাই ব্যবহার করিনি, তার জন্য মশলার সঙ্গে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে জল। তো জলটা আমি খুব বেশি ব্যবহার করব না। এখানে আমি প্রায় 1.5 বাটি মতন জল ব্যবহার করেছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। তো আমি কোনোতেই লবণ দিয়ে সবজিগুলো ভাজিনি, তার জন্য আমি এখানে লবণটা বেশি করে দিয়ে দিলাম। তো এখন আমি গ্যাসের চুলাটা মিডিয়ামে রেখে ঝোলটা ফুটিয়ে নেব। তো উপর থেকে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তো প্রায় আমি 4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এখন আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে রেসিপিটা তৈরি হয়েছে। তো শীতের সবজি দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।